আচ্ছা, আমার লকার কেন খোলা হবে? আমি তো ওই মুহূর্তে পুরা ফিটে হওয়ার মতন উপক্রম। বাসাবাড়িতে চুরি ডাকাতির ভয়ে সোনা গহনা রাখা হয়েছিল ব্যাংকে। এবার সেই ব্যাংক থেকেই গায়েব স্বর্ণালংকার, তাও আবার 1-2 ভরি নয়, 149 ভরি, 22 ক্যারেট হিসেবে, যার বর্তমান বাজার মূল্য অন্তত 1.25 কোটি টাকা। গত 29 মে দুপুরে চট্টগ্রামের চকবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লকার থেকে সোনার গহনা আনতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। ভুক্তভোগী স্বর্ণের মালিক রোকেয়া বাড়ি জানান, 9 মে লকার ইনচার্জের সঙ্গে লকার রুমে প্রবেশ করে তিনি দেখতে পান যে তার লকারটি খোলা এবং সেখানে কোনো গহনা নেই। লকার ইনচার্জ উনি প্রথমে ওনার চাবি দিয়ে খুলে, ওনার চাবি দিয়ে খোলার পর আমি আমার চাবি দিয়ে খুলি। এটা যে নিয়ম, প্রতিটা লকারের নিয়ম এটা। ভুক্তভোগীরা জানান, 2007 সাল থেকে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় তার স্বর্ণের গহনা রাখার জন্য লকার ব্যবহার করে আসছেন। বুধবার দুপুর 12টার দিকে ব্যাংকে গিয়ে লকার রুমের ইনচার্জকে তার লকার দেখার অনুরোধ করেন। লকারের সাধারণ নিয়মে মূল চাবি ছিল রোকেয়া বাড়ির কাছে এবং আরেকটি ডুপ্লিকেট চাবি ছিল ব্যাংকের লকার ইনচার্জের কাছে। এটা কদ্দুর সত্যি কদ্দুর মিথ্যা কিন্তু আমি জানি না, বুঝছেন। আমার কাছে যে চাবিটা আছে সেইটা ডুপ্লিকেট একটা নাকি ম্যানেজার সাহেবের সাথে কাছে থাকে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে থাকে, বুঝছেন। সেই দিন তারা দুজন লকার রুমে প্রবেশ করেন। তখন ইনচার্জ প্রথমে দেখেন যে তার 44 নম্বর লকারটি খোলা। পরে রোকেয়া বাড়ি লকারটি পরীক্ষা করে দেখেন অনেকগুলো বাক্সের মধ্যে 2টি বাক্সে সামান্য কিছু গয়না রয়েছে, বাকিগুলো উধাও। ম্যাডাম, আপনার লকার তো খোলা। আচ্ছা, আমার লকার কেন খোলা হবে? আমি তো ওই মুহূর্তে পুরা মানে ফিটে হওয়ার মতন উপক্রম। তবে রহস্যজনক কারণে ঘটনার 5 দিন পরেও ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেননি। চকবাজার থানার ওসি ওয়ালিউদ্দিন আকবর জানান, লকার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ভিকটিম থানায় জিডি করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনাটির গুরুত্বের কারণে ফৌজদারি মামলা দায়ের করতে বলা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকের পুত্রবধূ জানান, তারা বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যাবেন। এখন আমরা অবশ্য কেস করতেছি কোর্টের মাধ্যমে, কোর্টে করছি একটু প্রপারলি তদন্তের জন্য। বিচার বিভাগের মধ্যে তো আমাদের আস্থা আছে, দেখি ওনারা কতটুকু কি করতে পারে আমাদের জন্য, আমরা কতটুকু ফেরত পাই। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংক চকবাজার থানার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাদের কাছে থাকা আরেকটি চাবির কথা অস্বীকার করেন। তিনি আরো জানান, তাদের কাছে কোনো গ্রাহকের লকারের সঞ্চয় সম্পর্কে তথ্য থাকে না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। অর্পিতা জাহান, RTV।